আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে তোমাদের জন্য যেটাকে হালাল করেছি ওইটা খাও। তাইয়্যিবা, পবিত্র জিনিস যেটাকে করেছি সেটা খাও, হারাম খেও না। কার কথা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই জমিনে যেটাকে হালাল করে দিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেটাকে পবিত্র করে দিলাম, শুধু হালালটা খাবা, পবিত্রটা খাবা, হারামটা খাওয়া যাবে না। ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যা খাইবা জমিনে হালাল খাইবা, হারাম খাবা না। হালালের সাথে সম্পর্ক করবা, হারামের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না। ঠিক কি না? মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নাই। কিন্তু বাংলার জমিনের মুসলমানদের জীবনের দিকে, কর্মকাণ্ডের দিকে যদি নজর করে তাকাই, তাহলে দেখবো আমরা দুই হাতে কামাই। আমরা হালালও খাই, হারামও খাই। হারাম বড় মিষ্টি লাগে, ঠিক কি না? হালালও খাই, হারামও খাই। তো আপনি যদি মুমিন হিসেবে নিজেরা দাবি করেন, আপনি কি দুই হাতে এরকম করতে পারবেন? না, আপনি ডান হাতে হালালটা নিয়ে খাবেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। মুসলমান নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, হালাল খাবা। কিন্তু আমাদের জীবনের দিকে যদি আমরা একটু নজর করি, আমরা হালাল যেমনি খাই, এট দ্য সেম রেটে হারামও খাই। খাই কি খাই না? আমরা সুদ খাই, হালাল না হারাম? জোরে বলতে হবে। ঘুষ খাই, হালাল না হারাম? যৌতুক খাই, মদ খাই, আমানতের টাকা খাই, ত্রাণের কম্বল খাই, মসজিদের টাকা খাই, রাস্তার বালি, ইটা, সিমেন্ট, এমনকি ব্রিজের ঢালাইয়ের রডও খাই। ঘুষ আর দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। বাংলাদেশের সরকারি এমন কোন অফিস পাবেন না যে অফিসের ভিতরে ঘুষ নাই। কি নাই? ঘুষ নাকি বুশ? দোনোটাই না পাক। ঘুষও না পাক, ঘুষও না পাক। এজন্য ঘুষ খাওয়া যাবে না। আমাদের ঘুষ কমে নাই, ঠিক কিনা? এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ঠিক কিনা? এজন্য আমরা হালাল খাবো। কি খাবো? হারাম খাবো না। রাজি আছেন? সবাই রাজি? ইসলামী শরিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূলনীতি শিখিয়েছে। অনেক রাত, এত লম্বা কথা তো বলা যাবে না, দুই একটা কথা শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইসলাম বলে, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল। আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লা এখন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতোয়া দেয়। আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন। বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন, ও নবী, মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন, হালাল জিনিসকে যারা হারাম বলে ফতোয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কিনা? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে। আছে না নাই? তারা ফতোয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে। আসরাডাই। আবার কেউ কেউ ফতোয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে, জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বির আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে এক সময় হারাম ফতোয়া দিছে, এখন নিজেরাই ওই ফতোয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হারাম ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে, কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম, ওই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল, অল্প কয়েকটা জিনিস ছাড়া। হালাল হচ্ছে ব্যাপক, হারাম হচ্ছে সীমিত। আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন, হারামের দিকে যাওয়াই লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন, ব্যাপক ভাবে দিলেন। আল্লাহ বললেন, উহিল্লাত লাকুম
বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই জমিনের মধ্যে চার পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম। এজন্য আল্লাহ হালালের কথা যখন বললেন ব্যাপকভাবে বললেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআন লাকুম ওয়া লিসাইয়ারা। আল্লাহ বললেন সাগরের মধ্যে যত প্রাণী আছে সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে হালালের ঘোষণা যখন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ বলতেছেন সব হালাল, সব। আর হারাম যখন ঘোষণা আল্লাহ দেয়, গনে গনে দেয়। আল্লাহ বললেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। আল্লাহ বললেন তোমাদের মায়েদেরকে বিয়ে করা হারাম, মেয়েদেরকে বিয়ে করা হারাম, বোনদেরকে, খালাদেরকে, ফুফিদেরকে বিয়ে করা হারাম। এরকম গনে গনে 14 জন নারীকে বিয়ে করা হারাম। কয়জন? কিন্তু বিয়ে করা হালাল কয়জন নারী? কোটি কোটি। আপনি আর আরব দেশের মেয়ে বিয়ে করতে পারেন, সৌদি বিয়ে করতে পারেন, বাংলাদেশি বিয়ে করতে পারেন, সাদা মেয়ে বিয়ে করতে পারেন, কালো মেয়ে বিয়ে করতে পারেন। তার মানে কোন নারী বিয়ে করা হালাল ওইটার কোনো সীমা নাই, এটা আনলিমিটেড। কিন্তু হারাম হাতে গোনা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ হালালকে করলেন ব্যাপক, হারামকে করলেন সীমিত। আবার বললেন কি কি খাইতে পারবা না। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। শুকর খাওয়া যাবে না, মরা প্রাণী খাওয়া যাবে না, লটারির টাকা খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কি কি খাওয়া যাবে না, কি কি খাওয়া হারাম, এটা আল্লাহ গুনে গুনে বললেন। আর কি কি খাওয়া যাবে এটা আল্লাহ গুনে বলে নাই, আল্লাহ বলে দিলেন সব খাওয়া হালাল, হাতে গোনা কয়েকটা ছাড়া। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন। আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম, চিন্তা নাই। ইসলাম কত সুন্দর। হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে রাড়াই। জন্য খবরদার, আমাদের কালচার ইউনিক, আমাদের সঙ্গীত অঙ্গন ইউনিক। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী ধুধুমরু প্রান্তর মক্কা থেকে মদিনায় যখন আসলেন, হাজার হাজার লোক দেখলেন বিশ্বনবী আসতেছে। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট থেকে যুবকেরা, যুবক থেকে বৃদ্ধরা দফ হাতে নিয়ে নিল, ঢোল নেয় নাই। কি নিয়েছে? ইসলাম বলল ঢোল বাজানো হারাম, দফ বাজাও। জিনা করা হারাম, বিয়ে করো। মদ খাওয়া হারাম, মধু খাও। সুদ খাওয়া হারাম, ব্যবসা করো। সুবহানাল্লাহ। আপনার যে চাহিদা, আপনার বিনোদন তো মিটাইতে হবে। এজন্য ইসলাম বলে দফ বাজাও, ঢোল বাজাবা না, হারমোনিয়াম বাজাবা না। মুসলমানদের গান হবে কোরআনের গান, মুসলমানদের গান হবে ইসলামের গান, মুসলমানদের গান হবে নামাজের গান। বুঝে শুনে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া শিওর? শিওর সবাই? সন্দেহ নাই তো? এত গরু কুরবানির ঈদে জবাই হয়, বাংলাদেশের গরু দিয়ে কাবার হয় না, ইন্ডিয়া থেকে আনা লাগে, ঠিক কিনা? আর কুকুর কি জবাই হয়? কথা বলেন। আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা, 7টা, 8টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দেয়, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? তার মানে গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় একটা, কুকুর বাচ্চা দেয় 8টা 10টা। তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? জোরে বলেন। এত খাইলেন, এত জবাই করলেন, বাচ্চাও দিল কম, গরু বেশি কেন? কারণ গরু হালাল, হালালে বরকত ঢুকাইয়া দিছে কে? এজন্য হালাল খেতে হবে, হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। অল্প খাবেন, অল্প পড়বেন। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুররা হালাল খায়, ওদের কামাইয়ের ভেতরে বরকত আছে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কিন্তু ডান হাতে বাম হাতে যারা কামায় রোগ আছে না নাই? টেনশন আছে না নাই? যেটা খায় ওইটাই হজম। রাতে ঘুমের সমস্যা নাই, টেনশন নাই। রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই। রিকশানার বিছালায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? রিকশাওয়ালা নিজেও নামাজে যায়, ছোট্ট ছেলেটাও নামাজে যায়। রিকশাওয়ালা ঘরে এসে দেখে বিবিটাও কোরআন তেলাওয়াত করে, ছোট্ট মেয়েটাও হেজাব করে, পর্দা করে, চেয়েও তেলাওয়াত করে। এরকম আসরাড়াই। এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন। অল্পের ভেতরে তুষ্টি দিয়েছে কে? রহমত দিয়েছে কে? বরকত দিয়েছে কে? বিশ্বাস হয় মুসলমান?
টাকা অনেক যদি হয়, অনেক পয়সা যদি হয়, তাহলে আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনা যায় না। টাকা দিয়ে সুখ পাওয়া যায়? টাকা বেশি হলে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। ঘুম কিনা যায়? আপনি কুমিল্লা টাওয়ারে সবচেয়ে বড় যে ডাক্তার, ওই ডাক্তারের কাছে যে বলেন, ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন, কি দেন? ডাক্তার কে দূর মিয়া, আমারই ঘুমে ধরে না, তোমারই কি ঘুম দিব? তার মানে আল হালাল ফিহি বারাকা গায়রাল হারাম। হালালের ভেতরে বরকত আছে, হারামে বরকত নাই। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এরপরে ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের শুরুটাও হারাম। আপনি যেই কাজ করলে হারামের দিকে যেতে পারেন, যাওয়ার সম্ভাবনা আছে, ওইটাকেও হারাম করছে কে? কথা বলেন। কোন সুন্দরী নারীর দিকে তাকানো মূলত হারাম নয়, কিন্তু তাকালে যেহেতু আপনার খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা আছে, জিনা হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ওইটার হারাম করছে কে? আন-নাদার সাহামুন মাসমুমিন সিহামি ইবলিস। বিশ্বনবী বলেন নজরটা বড় খারাপ জিনিস, এই নজরটারে সামলাও, নজরটার লাগাম তুমি টেনে ধরো। এই নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের একটা ভয়ঙ্কর তীর। এই নজর দিয়া শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আমার বান্দাদের বলে দেন তারা যেন তাদের চোখ নামায়, তারা যেন তাদের দৃষ্টিটারে হেফাজত করে। কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বনবী তার মেয়ের জামাইরে বললেন, ও আলিফ লা তুতবি'ন নাযারাতান নাযরা, এক নজর ভুল করে যদি কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন কুমিল্লা শহর, একটা সুন্দরী মেয়ের দিকে চোখ পড়তে পারে, আপনি কি করবেন? তাকায় থাকবেন না। কোরআন বলে লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, চোখ নামাও, তোমার মাফ করে দিবে কে? তার মানে প্রথম নজর ক্ষমা, কিন্তু মজা নেওয়ার জন্য আবার যদি নজর দেন, আবার যদি তাকান, গুনাহ ছাড়া নাই। টিভিতে দেখাতো যে চোখে চোখে কথা হয়, মনে মনে ভালোবাসা হয়। তার মানে একটা মেয়ে একটা ছেলে শুরুতেই হারাম সম্পর্কে, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। কি হবে? বমি হবে। বোঝেন কথা? কথা বোঝা যায়? চট্টগ্রামে আমরা গেলে কই হতা বোঝা যান না বোঝানো যার, একখানা জোরে হনা বাজি সুবহানাল্লাহ চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলে খবরদার, নজর দিলে যেহেতু নজর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তুমি জিনার দিকে যাবা, নজরটারেও হারাম করে দিল কে? আবার ইসলাম বলে আল হিলাতু বিল হারামি হারাম, কৌশল করে হারাম খাওয়াটাও হারাম। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনি যদি হারাম খাওয়ার জন্য কৌশল করেন, ওইটারও হারাম করছে কে? বাংলাদেশে ঘুষের একটা সুন্দর নাম বাড়িয়েছে বর্তমানে, নাম হচ্ছে বকশিস। কথা কন, ঘুষের নতুন নাম কি? ঘুষ রে বকশিস কইলি জায়েজ হয়ে যাবে? সচিবালয়ে চাকরি করে এক লোক আমার কাছে মাসালা জানতে আসছে, হুজুর আপনারে বড় মানি আমি, তো কি করব? কয় হুজুর মাসালা কি? মাসালা? কয় হুজুর আমি ঘুষ খাই না। তো আপনি কি খান? কয় আমি বকশিস খাই। কি খাই? কই চাকরি করেন? কয় সচিবালয়ে। আমি কই সর্বনাশ, সচিবালয়ে বকশিস আসে কেমনে? কয় হুজুর আমি চাইয়া লই না, আমারে খুশি হইয়া বকশিস দেয় 5,000 10,000। আমি বললাম সচিবালয়ের সামনে তো আমি ল্যাংরা লুলা করে পরে থাকতে দেখি, ভিক্ষা করতে দেখি। ওরা ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান। আছে না নাই? দেখেন নাই মনে হয়? এ হাত নাই পা নাই, ছোট্ট একটা মানুষ গড়াগড়ি খায় আর কয় একটা টাকা দিয়ে যান। তো আমি বললাম আপনার সচিবালয়ের সামনে এরকম ল্যাংরা লুলা পড়ে পড়ে কান্দে ওগরে মানুষ 5,000 টাকা বকশিস দেয় না কেন? ওদের হাতে 10,000 দেয় না কেন? তোরে দেয় কেন? তার মানে তুমি ওই লোকটার সুবিধা দাও, তুমি অন্য মানুষের ফাইল আটকে রেখে ওই লোকটার ফাইল আগে বড় সাহেবের হাতে দাও, ঠিক কি না? কোন প্রজাতন্ত্রের কর্মচারী বকশিস খেতে পারে না, বকশিস বললে ওইটা জায়েজ হবে না, এটা ঘুষ। চিল্লা এখন, ঠিক কি না? বিশ্বনবী এক সাহাবীরে যাকাতের টাকা উত্তোলনের জন্য পাঠালেন। বিশ্বনবীর সিস্টেম ছিল প্রতি বছর যাকাতের টাকা তোলার জন্য বিভিন্ন এলাকায় সাহাবীদেরকে পাঠাতেন। বিশ্বনবী বলতেন, সাহাবী যাও হিসাব করে কার কতটা খাসি, কার কতটা বকরি, কার কতটা উট, কার কয়টা কতটা খেজুর বাগান, হিসেব করে সারা বছরের যাকাতের টাকা নিয়ে আসো। বিশ্বনবী বললেন, এই সাহাবীরে ঘরের মধ্যে বসে থাকতে বলো, দেখি তারে কে বকশিস দেয়।
এই সাহাবীরা মদিনাতে বসে থাকতে বলো দেখি তারে কে বকশিশ দেয়। বিশ্বনবী বললেন তুমি যেটা পেয়েছো বকশিশ নয়, এটা ঘুষ। এটা কি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয় ঘুষ যে নেয় দুইটারে জাহান্নামে ঢুকাবে কে? ওরা এমনি এমনি তোমারে বকশিশ দেয় নাই, ঘুষ দেয় নাই। এই এলাকার লোকেরা তোমারে বকশিশ দিয়েছে, এর কারণ হলো যাকাতের হিসাব যেন তুমি কড়াকড়ি ভাবে না করো। কার কয়টা খেজুরের বাগান হিসেব করে যাকাত আনার সময় যাতে তুমি তাদেরকে একটু ছাড় দাও, একটু ঢিল দাও, সুবিধা দাও। ওদের বড় বড় ছাগলগুলা যেন যাকাতে না নিয়ে আসো, না দুষ্ণুদুষ উটগুলা যাতে নিয়ে না আসো, এই জন্য তোমারে খুশি করার জন্য ওরা ঘুষ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ঘুষকে আপনি বকশিস লেভেল লাগাইলে জায়েজ হবে? কথা বলেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় চমৎকার। জাবুর কিতাবে আল্লাহ সূরা দেয় নাই, দিয়েছে ছড়া। কি দিয়েছে? ছড়া গান, ইসলামী ছড়া গান 150টা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। প্রতি সপ্তাহে শনিবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম সাগরের তীরে বসে তেলাওয়াত করতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন, ও দাউদ নবীর উম্মতেরা খবরদার, যেহেতু শনিবারে তোমাদের নবী তেলাওয়াত করে, শনিবারে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে তীরে চলে আসে, শনিবারে মাছ ধরাকে আমি হারাম করে দিলাম। শনিবারে মাছ ধরা হারাম, খবরদার। দাউদ নবীর কওমের উম্মতের লোকেরা ভাবলো আল্লাহ আমাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, এক কাজ করি, শনিবারে বেড়া দিয়ে রাখি, শনিবারে আটকে রাখবো, জাল দিয়ে আটকে রেখে রবিবারে মাছগুলো ধরবো। হারামকে কৌশল করে খাওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলো। আল্লাহ বললেন ফাকুনু কিরাদাতান খাসিন। আমি আল্লাহর কথাকে কৌশল করে হারামকে হালাল বানাতে চেয়েছো, যারা এই কৌশল করেছো তোরা সবগুলো অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্য থেকে এই বেয়াদবগুলারে বানর বানায়া দিলেন। এখন চিড়িয়াখানায় বান্দরের জেলখানায় যে যখন বান্দর দেখেন, এগুলো সব দাউদ নবীর উম্মত। ক্যাঁ 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 করে বানরগুলা, ঠিক কি না? বাদাম ঢিল ছুললে বোঝা যায় বান্দরের ভিতরে কত বান্দরামি আছে। চিড়িয়াখানায় গেছেন আপনারা? এগুলোর অধিকাংশই হচ্ছে দাউদ আলাইহিস সালামের কওম। তার মানে আপনি কৌশল করে হারামকে যদি খেতে চান, ওই কৌশলটাকে হারাম করেছে কে? আবার আমাদের বাংলাদেশে হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে আছে না নাই? বুঝেন বুঝেন, স্ত্রীকে তালাক দেওয়ার পরে তালাক বাইনুনা যখন হয়ে যায়, ওই স্ত্রীকে নেয়ার জন্য প্ল্যান করে বুড়া মানুষের সাথে বিয়ে দিয়া এক রাত ঘর করাইয়া তালাক নিয়ে আবার ওই বউকে বিয়ে করে ঘরে আনে, এরকম আছে না নাই? বিশ্বনবী বললেন এদের উপর আল্লাহ লানত। হারাম জিনিসকে খাওয়ার জন্য তুমি কৌশল করেছো, হারামকে খাওয়ার হালাল বানানোর কৌশলটারেও হারাম করলো কে? আমার অনেক ব্যবসায়ী ভাইরাও এই কৌশলগুলো করে, খবরদার। কৌশল করলে হারাম কখনো হালাল হয় না। অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এই সমস্যা। ছোটবেলায় এক গল্প শুনেছিলাম, এক গরু ব্যাপারী। কি ব্যাপারী? মনোযোগ নাই বোধ হয়, অনেক রাত হয়েছে তো শেষ করে দেই। শেষ করব, আরো কয়েক মিনিট শুনবেন। এক গরু ব্যাপারী প্রতিদিন গরু নিয়ে হাটে যাওয়ার আগে বউরে ডাইকে বলে, এই বউ তুই গরুর একটা দাম কহ। বউ বলে কত দাম কমু? গরু ব্যাপারী কয় 1 লাখ টাকা। গরু ব্যাপারী কয় ঠিক আছে কইলাম 1 লাখ টাকা। এবার বাজারে যাওয়ার পরে যেই গরু কিনতে আসে সবাই রে কয় আজকে সকালেই একজন 1 লাখ টাকা দাম করে গেছে, আমি দেই নাই, আপনি আর 5টা হাজার টাকা বাড়াই দিন, দিয়ে দিন, 10টা হাজার টাকা বাড়াই দিন, দিয়ে দিন। এরকম কৌশল আছে না নাই? জোরে বলেন। এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করা কেউ হারাম করলো কে? আবার ইসলাম বলে খবরদার, হালাল যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না। তোমার ইনকাম যদি হালাল না হয় তোমার ইবাদত যেমনি কবুল হবে না, তোমার দোয়াও কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালেন, কবুল হবে নাকি? কথা বলেন। তো ফতোয়া তো আপনারাই দিতে পারেন, আমগো কি দরকার? হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে? হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে, হারাম টাকা দিয়ে প্রতি বছর হজ করে নামের আগে আল হজ লাগালে কবুল হবে নাকি? জোরে বলেন হবে? এক সাহাবী বেদুইন লোক, বুখারীর বর্ণনা, কাবার চারদিকে হাত তুলে বলে ইয়া রব, ইয়া রব মাফ করে দাও, মাফ করে দাও। অন্যান্য সাহাবীরা এই লোকের ইবাদত দেখে বিশ্বনবীরে বললেন, ও নবী, এই লোকের চেয়ে বড় আল্লাহর ওলি মদিনার জমিনে, মক্কার জমিনে কেউ নাই। বিশ্বনবী বললেন কেন কেন? সাহাবীরা বললেন দেখেন কেমনে হাত তুলে কাবার চারদিকে তাওয়াফ করে আর কাঁদে।
বিশ্বনবী বললেন ওয়া মাতআমুহু হারাম, কাঁদলে কি লাভ, ও যা খায় হারাম খায়। এজন্য হারাম খেয়ে যদি আপনি দোয়া করেন কবুল হবে না, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। অনেকে বলে হুজুর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমারে দিল না। ইনকাম যদি হালাল না হয়, ইনকাম যদি হারাম হয়, যত দোয়া করবেন, যত চোখের পানি ফেলবেন, কোনো লাভ হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হারাম খেয়ে যেই দেহটারে আপনি বড় বানালেন, ওই দেহটারে জাহান্নামে ঢুকাবে কে? ইসলামের জিহাদের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবীটা তীর মেরেছেন ওনার নাম সা'দ বিন আবি ওয়াক্কাস। বিশ্বনবী বললেন ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, দোয়া করলেই কবুল। সা'দ বিন আবি ওয়াক্কাস বললেন নবী উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়, আমি দোয়া করলেই যেন কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন ও সাদ আতিবে মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেই খাবার তুমি খাবা খাবারটা হালাল খাও, হালাল খাইলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবা হালাল খাইবা, হালাল খাইলেই তোমার দোয়াকে কবুল করে নেবে কে? আবার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম পা নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা, কোন খাত থেকে, কোন পন্থায়, কোন সিস্টেমে সে সম্পদ উপার্জন করেছে, সম্পদের পাহাড় বানিয়েছে, তার সম্পদের ব্যাপারে তারে জিজ্ঞেস করা হবে। এই সম্পদ কি হালাল পন্থায় আসলো নাকি হারাম পন্থায়, হালাল না হারাম, এটা জিজ্ঞেস করা হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন কিয়ামতের দিন আপনার পা নাড়ানো যাবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি ওয়াল হারামু হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম করে দিল কে? যেটা হালাল সবার জন্য হালাল করে দিল কে? আপনাদের জন্য আমাদের জন্য মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে বলেন। তার মানে মিথ্যা কথা আপনার জন্য হারাম, কাবা ঘরের ইমামের জন্য হারাম। আল হারামু হারামুন আলাল জামি, হারাম এটা সবার জন্য হারাম। গীবত করা আপনার জন্য হারাম, কিন্তু এই মসজিদের ইমাম সাহেবের জন্য হালাল না। আপনার জন্য যেটা হারাম ইমাম সাহেব হুজুরের জন্য সেটা হারাম। চুরি করা আপনার জন্য হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য হালাল। জোরে বলেন। আল হারাম হারামুন আলাল জামি, যেটা হারাম এটা সবার জন্য হারাম। বুঝতে পেরেছেন? আবার যেটা হালাল সবার জন্য হালাল। শার্ট প্যান্ট পরা আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, ঠিক কিনা? এই তো অনেকের পেস লাগছে, আজারি সাহেব এটা কি কয়? আপনার জন্য যেটা হালাল ইমাম সাহেবের জন্য হালাল করে দিল কে? আপনারা না মানলে হবে কি? আল্লাহর কাছে তো হালাল। আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায় ওই নামাজও কবুল। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো ইমাম প্যান্ট শার্ট পরে না, তারা জুব্বা পড়ে, তারা পাঞ্জাবি পড়ে। কিন্তু আরব দেশে মিশরে অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল ইমাম সাহেবের জন্য হালাল। চুরি করা, মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম ইমাম সাহেবের জন্য হারাম। কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন আপনারও হাত কাটা হবে। প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লায় এখন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the Islamic government should cut down his right hand. কেউ যদি সমাজ থেকে কেউ কিছু চুরি করে দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে, ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কোপ দিয়ে কেটে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? কথাটা কার কথা? জোরে বলেন কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে, আম চুরি করে, ওই চোর না। আমি প্রায়ই বলি এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে, বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? ইসলামের দৃষ্টিতে সবাই সমান। মদিনার জমিনে বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়লো। বনু মখজুমিয়া গোত্রের এই মেয়েটা
অনেক বড় বংশের মেয়ে। বাংলাদেশে অনেক বংশীয় মেয়ে আছে না, যেমন চেয়ারম্যানের মেয়ে, এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে, খান বংশের মেয়ে, সৈয়দ বাড়ির মাইয়া আছে না নাই? ইসলাম বলে সব সৈয়দ বাড়ি টৈয়দ বাড়ি আমার কাছে কিচ্ছু নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম বলে চেয়ারম্যানের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে, কোনো কথা নাই, সবার জন্য আইন সমান। চিল্লা এখন ঠিক কিনা? তো বুখারীর বর্ণনা, বনু মখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়লো। তো চুরি করলে নিয়ম কি? কথা বলে না, হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল। সাহাবারা বলল, হায় হায়, বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এত কঠোর, বিশ্বনবী তো ছাড় দিবে না, ওই মেয়েটার হাত কেটে দিবে। আর মেয়েটার হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয়, মদিনায় মারামারি লেগে যাবে। কারো সাহস হয় না বিশ্বনবীর দরবারে যে কথা বলবে। বিশ্বনবী সব চাইতে ভালোবাসতেন বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামাকে। উসামার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সব সাহাবীরা উসামার কাছে যে ডেকে বলে, উসামা, বিশ্বনবী তোরে কলিজার চাইতে বেশি ভালোবাসে। সবাই মিলে অনুরোধ করলাম, তুই যা নবীর সামনে যে বল বিশ্বনবী যেন ওই সৈয়দ বাড়ির মেয়েটার হাত না কেটে দেয়। ওই বনু মখজুমিয়ার ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, তো তার হাতটা যেন কেটে না দেয়, যদিও চুরিতে ধরা পড়ছে। ওসামা যে বললেন, নবী আপনি হাত কেটে দিয়েন না। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, উসামা, কেমন করে এই সাহস তোর বুকের মধ্যে হলো? চুরি করার পরে এই চুন্নি নারীর ব্যাপারে আমার কাছে এসে সাফাই গাস। লাও সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। দুনিয়ার যে কোনো মেয়ে হোক, এমনকি আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাও যদি কোনো জিনিস চুরি করে, আমি বিশ্বনবী তলোয়ারটা দিয়ে ফাতেমার ডান হাত কেটে দিতে 1 মিনিটও দেরি করব না। আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে ফাতেমা জান্নাতের দরজায় ধাক্কা না দিলে আল্লাহ জান্নাতের দরজা কোনো নারীর জন্য হালাল করবে না। ওই ফাতেমাও যদি চুরি করে, আমি হাতটা কেটে দিব। এজন্য ইসলাম বলে আইন সবার জন্য সমান। যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। চিল্লায় বলো ঠিক কিনা? There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament. আমেরিকাতে অনেক প্রাণীকে ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলে না, এগুলো এই প্রাণীগুলো খাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল শক দিয়ে পানি মেরে ফেললে এটা রক্তগুলো দেহে ঢুকে যায়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে কে? শুকরের চর্বি দিয়ে অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, খবরদার এগুলো বেছে শুনে খাইতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে আপনার জন্য ইউর ফুড শুড বি হালাল, যেটা খাবেন এটা হালাল হতে হবে। তারপরে আপনার ফ্যাশন, আপনার কাপড় চোপড় এটাও হালাল হতে হবে, কারণ ঠিক কিনা? আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে, ফ্যাশনেবল, ফ্যাশনে কোনো সমস্যা নাই, কিন্তু হালাল ফ্যাশন নেন। মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে, সমস্যা নাই, তুমি সুন্দর বোরকা পরবা, তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা, টাইট ফিটিং বোরকা পরা যাবে না। টাইট ফিটিং বোরকা আছে না নাই? বিষ্ণু বলেছেন, কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে বোরকাও পরবে, আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে। তার মানে এমন টাইট ফিটিং বোরকা, দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায়, এরকম আছে না নাই? এই জন্য ভাইয়েরা, বড় ভাইয়েরা, বাবারা, মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে। মেয়ে যদি আবদার করে, বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও, দেয়া যাবে? জোরে বলেন। যেই পোশাকে তার পুরো দেহ কভার হবে না, ওই পোশাক নারী পরতে পারবে না। আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে, আসে না নাই? ব্রু প্লাকের ফ্যাশনটা হারাম। অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায়, আসে না নাই? এটা ধোঁকাবাজি। অনেক পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন? এটার বাংলায় বলে পরচুলা, কি বলে? আবার দাড়িতে কলপ দেয়, এটাও ঠিক না। যদি আপনার বয়স কম, অনেক সময় 8 বছরের 10 বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায়, ও কালি দিতে পারবে, কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না। চিল্লা এখন ঠিক কিনা? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিড়িতে বসে, সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই, আছে না নাই? এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল। কার চুল? নিজে হইলো কালাসান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা। তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে, দৌড়াও কেন? তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরাণের পরাণ। বউ কয়, তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম এখন আর একরকম। তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই, মানে সাদে চুল কই? বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম,
এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায়, এরকম আছে না নাই? আপনি যদি ধোঁকা দেন, কিয়ামতের দিন ধোঁকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে? জানা নাই? বিশ্বনবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। চিল্লায় এখন ঠিক কি না?